হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, তাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো একটা ফ্রুট কেক। তাই দেখো, প্রথমেই আমি অনেকটা মাটি নিয়ে নিয়েছি। এরপরে আমি মাটিটাকে কেটের আকারে ভালোভাবে মাপ দিয়ে নিয়েছি। এরপরে আমি এটিকে ভালো করে মসৃণ করে নিয়েছি। আর কদিন পরেই তো ক্রিসমাস ডে, অর্থাৎ বড়দিন। তাই ভাবলাম চলো একটা কেক বানানো যাক। তার কারণ ক্রিসমাস ডের দিন কিন্তু আমরা তো সবাই কেক খাই। সেদিনটা হলো কেক খাওয়ার দিন, তাই জন্য আমি আজকে মাটি নিয়ে বসে পড়েছি একটা কেক বানানোর জন্য। এরপর আমি দেখো কেকের নিচের দিকটা যেমনটা থাকে তেমনভাবে আমি দাগ দাগ করে নিয়েছি। এরপর এর ওপরে আমি কিছুটা মাটি দিয়ে নেব, তার কারণ অনেকটা নিচু নিচু লাগছিল, তাই আমি একটু মাটি দিয়ে সমান করে নিয়েছি। এরপর আমি মাটি দিয়ে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসগুলো করে নেব এবং এই কেকের ওপর ভালোভাবে অ্যাটাচ করে দেব। কাজু, কিশমিশ এবং টুটি ফ্রুটিগুলি বানিয়ে নেব। আর জানো তো, আমি কিন্তু আগে এই টুটি ফ্রুটিগুলি জানতাম না আসলে কি। কেক তো খেয়েছি, কিন্তু ভালো লাগতো খেতে, কিন্তু আমি জানতাম না এগুলোকে কি বলে। তারপরে আমি জেনেছি যে এগুলোকে টুটি ফ্রুটি বলে। এরপর এগুলিকে ভালো করে মসৃণ করে নেব এবং কেকের ওপরে খুব ভালোভাবে অ্যাটাচ করে দেব। আর দেখো, কেকের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের দাগ থাকে, তো সেরকম আঁকা বাঁকা দাগ আমি করে নিয়েছি। এরপর এই কেকটি খুব ভালোভাবে শুকিয়ে নেব এবং শুকিয়ে যাওয়ার পর আমি রং করে নেব। আর দেখো, কেকটি কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর আমি এটিতে কালার করব। আর কালার করার জন্য তোমরা সবাই জানো প্রথমে আমি প্রাইমার কালারটা করি, তাই আমি পুরো কেকটিতে প্রাইমার কালারটি করে নেব। এরপর আমি দেখো কেকের নিচ দিকটা হালকা ছাই ছাই কালারটা করে নিয়েছি, ওটা কিন্তু ওরকমই থাকে। তারপরে আমি কেকের ওপরে হালকা ব্রাউন কালারটা করেছি। ঠিক কেকের যেরকম কালারটা হয় সেরকমটা করার চেষ্টা করেছি। এরপর আমি কেকের ওপরে যে ড্রাই ফ্রুটসগুলো বানিয়েছিলাম সেগুলিতে একে একে কালার করে নেব। প্রথমে আমি কাজুগুলিতে কালার করে নেব। কাজুগুলিতে আমি ক্রিম কালারটা করে নিয়েছি। এরপরে আমি বাকি যে আরও ফ্রুটসগুলো বানিয়েছিলাম সেগুলিতে একে একে লাল, সবুজ, হলুদ কালারগুলি করে নেব। আর আমার কিন্তু এই ফ্রুটস কেকগুলি খেতে খুব ভালো লাগে, তো তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও। দেখো, আমার মাটির তৈরি এই ফ্রুটস কেকটি কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সকলকে বড়দিনের আগাম শুভেচ্ছা। খুব মজা করো এবং ভালো থাকো। টাটা।